সামান্য কয়েকটা মুড়ি দিয়ে যে এত সুন্দর কুরকুরে হয় তা আগে জানতেন না নিশ্চয়ই। আমি নিয়েছি এখানে 1 বাটি মুড়ি। তো মুড়ি দিয়েই আজকে তৈরি করব দারুণ স্বাদের টেস্টি কুরকুরে। তো প্রথমে আমি মুড়িগুলোকে ফ্রাইং প্যান গরম করে ওই কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নেব। তো মুড়িগুলো হালকা কয়েকবার নেড়ে নেওয়ার পর আমি একটা মিক্সির গ্রাইন্ডার নিয়ে গ্রাইন্ড করে নেব মুড়িগুলো। একদম মিহি করে গুঁড়ো করতে হবে মুড়িগুলো। এখানে আমার মুড়ি গুঁড়ো হয়ে গেছে। আমি এবার একটা থালায় করে নামিয়ে নিলাম মুড়ি গুঁড়ো। এরপর আমি যে বাটির 1 বাটি মুড়ি নিয়েছি ওই বাটিরই হাফ বাটি জল গরম করে নিয়েছি। আমি এখানে দেখে নিচ্ছি যে মুড়ির মধ্যে কোনো বড় বড় অংশ বা দানা আছে কিনা, যে না একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। তো আপনারা অবশ্যই মিহি করে গুঁড়ো করবেন। আর যদি মনে করেন যে মিহি করে গুঁড়ো হয়নি তাহলে একটা চালুনির সাহায্যে চালিয়ে নেবেন। এরপর আমি এখানে অল্প পরিমাণ লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম এবং একটু লঙ্কার গুঁড়োও দেবো এখানে, যাতে কুরকুরিটা একটু ঝালঝালও লাগে। সব মিশ্রণটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। ওই যে গরম জলটা করে রেখেছিলাম ওই গরম জলটা অল্প অল্প পরিমাণ দেব, একেবারে পুরো জলটা ঢেলে দেব না। আমি প্রথমে একটু অল্প দিলাম, দিয়ে এবার মাখিয়ে নেব। তারপর দেখব যে কতটা পরিমাণ জল লাগছে, সেরকম অনুপাতেই আমাকে জলটা দিতে হবে। এককালীন একদম সব জলটা ঢেলে দেবো সেরকম কিন্তু করলে হবে না, তাহলে দলাটা খুব পরিমাণ শক্ত হয়ে যেতে পারে, আবার খুব একদম পাতলাও হয়ে যেতে পারে। সেরকম অনুযায়ী আমাকে অল্প অল্প করে জল মেশাতে হবে এই মিশ্রণটাতে। তো ধীরে ধীরে হাতের সাহায্যে এইভাবে মশলা এবং মুড়ির মিশ্রণটা এইভাবে মাখিয়ে নেব। এইভাবে কুরকুরি করলে বাচ্চারা বেশ ভালো লাগবে বাচ্চাদের, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে দেখছি যে আমার আরও একটু পরিমাণ জল লাগবে, তাই আমি আরও একটু পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর আমি দেব 1 চামচ বেসন। 1 চামচ বেসন দিয়েছি, ওই 4 চামচের 1 চামচ বেসন। এরপরে বেসন দেওয়ার পর আমি ভালোভাবে ওই দলাটা মাখিয়ে নেব। ধৈর্য ধরে খুব ভালোভাবে মিশ্রণটা মাখাতে হবে। তো এখানে দেখছি যে আমার অল্প অল্প শক্ত শক্ত লাগছে, তাই আমি আবারও একটু গরম জল দিলাম। এরপর আমি দিলাম 1 চামচের একটু কম, ওই 1 চামচ, যেই চামচের 1 চামচ বেসন দিয়েছি ওই চামচেরই একটু কম পরিমাণ দিলাম কর্নফ্লাওয়ার। এরপর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আবারও মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এই কর্নফ্লাওয়ার দেওয়ার পর একদম সুন্দরভাবে মিশ্রণটা তৈরি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে মিশ্রণটা আমার খুব একটা শক্ত হয়নি, আবার একদম নরমও হয়নি। ব্যাস একদম গোলাটা রেডি। এখন এই গোলাটাকে আমি কুরকুরের শেপ দেব। এখান থেকে আমি অল্প পরিমাণ একটু নিলাম এবং হাতে সাদা তেল মেখে নিয়েছি। সাদা তেল মেখে নিয়ে আঙ্গুলের ওপর প্রেস করে লম্বা করে নেব। তো প্রথমেরটা আমার একটু মোটা হয়েছে, তো এর পর আমি আস্তে আস্তে পাতলা পাতলা করে নেব। তো এই হাতের মানে আঙ্গুলের ওপরই এইভাবে শেপ দিতে হবে। কুরকুরে যেহেতু আঁকা বাঁকা ট্যাড়াবেড়া এরকম হয়, তাই সেরকম অনুযায়ী আমি আঙ্গুলের ওপর প্রেস দিয়ে দিয়ে করে নেব। এইভাবে আমি একটা একটা করে কুরকুরে রেডি করে নেব। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর কেমন লাগলো আমার এই
কুরকুরে রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে প্রায় আমার সমস্ত কুরকুরেগুলো দলা পাকানো একদম শেষের পথে। তো প্রথমে আমি সমস্ত কুরকুরেগুলো আগে এইভাবে শেপ দিয়ে নিলাম, ব্যাস। এরপর আমি কড়াইতে রিফাইন তেল বসিয়ে দিয়েছি। রিফাইন তেলকে আমি একদম সম্পূর্ণভাবে গরম করে নিয়েছি। এরপর একটা একটা কুরকুরে এইভাবে ছেড়ে দেব। কুরকুরেগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, একদম ক্রিস্পি হবে এই কুরকুরেগুলো। এখানে আমার ভাজা এখনও হয়নি, তো আর একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। হ্যাঁ, অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখতে হবে। এরপর আমি কুরকুরেগুলোকে তুলে নেব। একটা প্লেটের ওপর পেপার রেখেছি যাতে তেলগুলো ওই পেপারে লেগে যায়। এরপর কুরকুরেগুলোকে তুলে রেখে দেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একবার ভাজা হয়ে গেছে এবং বাকি কিছু ছিল, এরপরে সেগুলোও আমি ভেজে নিলাম। এরকম কালার করে আমি ভাজবো। সমস্ত কুরকুরে আমার এখানে ভাজা একদম কমপ্লিট। এরপর আমি এখানে কিছু মশলা মেশাবো। তার মধ্যে আছে চাট মশলা আর অল্প পরিমাণ বিট লবণ। চাট মশলা এবং বিট লবণ কিন্তু অবশ্যই দিতে হবে সবশেষে। এরপর আমি এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম চাট মশলা আর বিট লবণটিকে। এবার ঠান্ডা করে সংরক্ষণ করুন বহু দিন পর্যন্ত। তো এইভাবে অবশ্যই বাচ্চাদের জন্য তৈরি করবেন কুরকুরে। তো কেমন লাগলো আমার এই কুরকুরে রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্টও করে দেবেন যে কেমন লাগলো এই কুরকুরে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন।